জড় পদার্থ, জমাট পদার্থ, আমরা অনেক সময় মনে করি জড় পদার্থ জিনিস, এইটা আবার কি, এর মধ্যে প্রাণ আছে কিনা। আগে বিজ্ঞানীরা বলতো, আরে হুজুররা করে তো একটু বাড়তিও করে, হুজুররা কি করে একটু বাড়তিও বলে। এখন গবেষণা করে না, সত্যি তো দেখা যায় একটা পাথরের মধ্যে প্রাণ আছে, বালুর ভিতরে কি আছে, প্রাণ আছে, হ্যাঁ, মাটির ভিতরে কি আছে, প্রাণ আছে, আর গাছের মধ্যে তো প্রাণ আছে, গাছের মধ্যে আছে প্রাণ। তো মহাজার জন্য জড় পদার্থ, জমাট পদার্থ যা কিছু আছে, এই সব কিছুর মধ্যে প্রাণ আছে। এই জন্য তারা সকলেই আল্লাহ পাকের তাসবিহ করে সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, সূর্য আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে, গাছ আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে, মাটি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে, সকলেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। শুধু মানুষই বকিলামি করে, কথা বলে ঠিক কিনা? শুধু মানুষ কি করে? বকিলামি করে। আল্লাহ পাকের পবিত্র বলে, গাছ কেন, গাছ তো নামাজ পড়ে না, বলে গাছ যে যেভাবে আছে দাঁড়িয়ে আছে ঠিক ওইভাবে সে আল্লাহ পাকের কি করতেছে, তাসবিহ বর্ণনা করতেছে। সূর্য সে প্রতিদিন এরকম উঠতেছে ডুবতেছে, আল্লাহ পাকের অনুমতি নিয়ে আসলো না, দেখতে পেলেন কাজ করছে। এই জন্য সব কিছুই আল্লাহ পাকের পবিত্র বর্ণনা। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকুল কুদ্দুস। আল্লাহকে আল্লাহ তাআলা পরিচয় দেন আল মালিকুল কুদ্দুস, আল্লাহ বলেন পবিত্র মালিক। আল কুদ্দুস মানে আল্লাহ পবিত্র, আল্লাহ সব কিছু থেকে আল্লাহ কি পবিত্র। হ্যাঁ, আল আজিজ